পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চলের চা গ্রামে কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল কৃষক প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সহ কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই প্রশিক্ষণ শিবিরে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর রফিকুল ইসলাম, দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক, কৃষি অধিকর্তা অসীম কুমার পাল, উকৃত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্ট সমাজসেবী শেখ সাহেব। ইতিপূর্বে একাধিকবার খণ্ডঘোষ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, কৃষি জমিতে কম খরচে ফসল উৎপাদন, বিকল্প চাষ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে কৃষি আধিকারিকরা প্রশিক্ষিত করেছেন এলাকার কৃষকদের। পাশাপাশি চিরাচরিত ধান আলু চাষের সাথে যাতে বিকল্প চাষ করেও উৎসাহিত হন কৃষকরা, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি দপ্তর। রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন সময়ে কৃষকরা সহায়তা পাচ্ছেন। কৃষি যন্ত্রপাতি হোক বা অন্যান্য কৃষিকাজে ব্যবহার্য সামগ্রী, বীজ তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। খণ্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চলের চা গ্রাম এলাকায় কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। ঠিক এতটা গুণী বেশি হয়েছে, উপরওয়ালাও সাথ দিয়েছেন, জলের হয়তো টান পড়ে যেত, বৃষ্টিটাও পরপর হয়ে যেমন একদিকে দেখুন একটা জিনিস হচ্ছে একসঙ্গে সবাইকে কেউ হাসাতে পারে না। আজকে আমাদের যেমন বৃষ্টিটা হয়ে ধানের পক্ষে ভালো হয়েছে, তেমনি যারা আলু চাষ রবি চাষ যাচ্ছে তাদের সামান্য হলেও ক্ষতি হয়েছে, আলু চাষের অনেকটাই ক্ষতি হয়েছে মনে হয়। কিন্তু আমরা দেখেছি আলু চাষের ক্ষতি, ধানের ক্ষতি, এইসব ক্ষতির জন্য আমাদের রয়েছে কিন্তু আমাদের বাংলার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিনিয়ত রয়েছেন। আমরা অতীতে কি জানতাম যে আমাদের একটা সরকার মানে ডিএম অফিস, বিডিও অফিস, এসডি অফিস, এই হলো সরকার। সরকার মানে চাষ খবর, চাষের খোঁজ নেবেন, কোথাও ধান পচে যাওয়ার খোঁজ নেবেন, কোথাও আলু পচে যাচ্ছে খোঁজ নেবেন, কোথাও বীজ দিতে হবে কোথাও খোঁজ নিচ্ছেন, কোথাও সারের কালোবাজারি হচ্ছে এসব খোঁজ নিচ্ছেন। আজকে বর্তমান যে আমাদের মাটি মানুষের সরকার, যার মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে এমন একটা সমাজের স্তর নাই যার যেখানে খোঁজ খবর তিনি রাখেন না, প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন। আজকে পূর্ববর্তী বলছিলেন যাকে কৃষি যন্ত্রপাতি, এই যে কৃষি যন্ত্রপাতি দেখা যাচ্ছে সারা বছরই চলছে। গতকালকেও আমি জানি যে বেলুগ্রামের এক ভদ্রলোক তিনি হপার নিয়ে এসেছেন বেলুগ্রাম। তার মানে কি, যখন আনছেন তখন আমরা জানতে পারছি অতীতটা কি ছিল, তার 14 গোষ্ঠীর ঠিক গোষ্ঠী না জানতে পারলে কিন্তু তিনি সেই সরকারের কাছ থেকে উপকৃত হতেন না। আর বর্তমানে আমরা কি দেখছি, আমরা করে দেখছি হয়তো তিনি আমাদের সরকার বিরোধী বলেন, কিন্তু আমাদের মুখ খোলার উপায় নাই যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি তার কাছে হচ্ছে কোনো জাত নাই, ধর্ম নাই, রাজনীতির রং নাই, তিনি শুধুই দেখেন বাংলার 11 কোটি মানুষ, বাংলার কৃষক, বাংলার সমস্ত তিনি নিরপেক্ষতার সঙ্গে আজকে সেই জায়গায় দেখেন। তাই আমরা বলবো যে প্রতিনিয়ত আমাদের যারা অফিসার রয়েছেন, এগ্রিকালচার অফিসার রয়েছেন, বিশেষ করে বলবো আমাদের এডিএসআই সহ ওনার সঙ্গে যে অফিসাররা রয়েছেন, তারা প্রতিনিয়ত রয়েছেন আজকে এই জায়গায়। যেটা হচ্ছে আমাদের একই ধরনের, এটা আমি অন্য জায়গাতেও বলেছি, বা যে কোনো বিষয় দেখবেন সাবধানের পানি যেগুলো আমাদের, আমাদের চিরাচরিত যদি নতুন কিছু শুনতে চাই, নতুন তো শোনার জায়গা নাই এখানে। আমি যদি বলি বাইরে বেরিয়েছি, হেলমেটটা নেবে, বাইক নিয়েছি, হেলমেট নেবে, স্পিড কম করবে, এর থেকে এ মানে কিন্তু যতদিন বাইক থাকবে ততদিন মা বাবা বা যারা গার্জেন আছেন তারাই কথা বলতে থাকবে। তাহলে আমাদের এই এলাকাতে আমরা যদি আরো বিভিন্ন রকম চাষে, শুধু ওনাদের কাছে তো আছে, ওনারা তো বলছেন, এই জায়গাটা যদি নাই, আজকে দেখুন আলু চাষ, আলু চাষে যেটা পুরোপুরি যদি একই সময়ের মধ্যে ছিল, সে আলু কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের মাথায় হাত পড়ে গেছে সেই সব চাষিদের। হয়তো দেখা যাবে সরকার চিন্তা ভাবনাও হয়তো করছে। আজকে ধান পচে গেছে, সামগ্রিকভাবে দেখা যাচ্ছে হয়তো আমাদের খুব একটা এফেক্ট হয়নি, তবু আজকে দেখেছেন যে না দেওয়া যাচ্ছে, কিছুটা হয়েছে। ম্যাক্সিমাম যদি আপনার 40% না হলে সেই তার এফেক্টিভ হয় না সরকারের কাছে, তবুও তিনি দেখেছি যে আজকে এই জায়গায়, যেমন আমি বলি কয়েকদিন আগে ইন্স্যুরেন্সের পয়সা বহু মানুষের ঢুকেছে, নিজের কাজটা করতে বাধ্য হয় সেই আমাদের বাংলার মা, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভাবছেন আপনাদের কথা। তাই আপনাদেরকে আমি সম্বোধন করি আর নাই করি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রতিনিয়ত আপনাদের কথা ভাবেন। যেমন একটা স্কুলে যায় একটা বাচ্চা, একটা বছর ধরে একটা ক্লাসে তাকে থাকতে হয়, কেন না নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে দিনের পর দিন সে যখন স্কুলে যায়, স্কুলে একটু একটু করে জ্ঞান সঞ্চয় করতে করতে একটা বছর ধরে কিছুটা জ্ঞান সঞ্চয় করে সে সমৃদ্ধ হয়। ঠিক তেমনই দেখুন, আপনাদেরকে কর্মশালাগুলো শুধু একবার বছরে নামকে ওয়াস্তে দায় ছাড়া বা শুধুমাত্র একটা ফর্মালিটি মেনটেন করার জন্য যে একটা কর্মশালা করে দিয়ে আমাদের দায় ছেড়ে দিলাম, সেটা কিন্তু নয়। নিবিড় একটা কর্মশালা, একটা যেটা দিনের পর দিন হয় হুগলি অঞ্চলে, নয়তো বেলগ্রামে, নয়তো খন্ডঘোষে, নয়তো সাকারি 1 নম্বরে, নয়তো সাকারি 2 নম্বরে, নয়তো গোপালবেড়ায়, নয়তো কোয়েলে, নয়তো লোকনাথে। দেখুন এরকম ভাবে কর্মশালাগুলি করতে হয়েই যাচ্ছে। এটা আপনারা হয়তো কেউ খবর রাখেন বা কেউ খবর রাখেন না। যারা আমাদের মধ্যে এসে উপস্থিত। খন্ডঘোষ থেকে বলরাম সাহার রিপোর্ট, সাম্যজিৎ।